ঈদের মতো একটা উদযাপনে, ঈদের মতো একটা ফেস্টিভ্যালে যেখানে আমরা ঈদ উদযাপন করবো, আনন্দ করব, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে নিয়ে, ওয়াইফকে নিয়ে সিনেমা দেখবো। সেই কালকে আপনারা জানলে অবাক হবেন, আমি আমার গার্লফ্রেন্ড যেগুলো আছে প্রায় 20 থেকে 25টা মতো গার্লফ্রেন্ডকে আমি এখানে পাঠিয়ে দিছি যে তোমরা একটা কাজ করো, সিনেপ্লেক্সে যাও, ওখানে পরিবেশ ভালো, মনোরম পরিবেশ, এক হাতে পপকর্ন নিবা, খাবা, আর মুভিটা দেখবা, আর অবশ্যই মুভিটা দেখে মানে রিভিউটা দিবা বস্ত্রে নিয়ে। তো অফকোর্স ডেফিনেটলি হোয়াই নট বেবি সুইটহার্ট। অ্যান্ড ও মাই গড, এখানে আসার পরে বিশ্বাস করেন আমি তো সাবাসানা হলে ওইখানে মুভিটা দেখি, অ্যান্ড দেখার পরে মনে করেন আমার ফোনে মানে 200-এর উপরে ফোন দিছে, মানে গার্লফ্রেন্ড ফোন দিছে, গার্লফ্রেন্ডের বাবা দিছে, গার্লফ্রেন্ডের মা দিছে, গার্লফ্রেন্ডের মামায় ফোন দিছে। আমাকে খেলায় মানে কি হয়ে গেছে গা, মানে করোনা তো ঘটে গেছে কিছু একটা। তো আমি দ্রুত মনে করেন এদিকে হ্যাগো ফোন দিতে, যারা আমার ফোন ধরতেছে না, আবার এদিকে আইসি। আর আসার পরে যে ব্যাপারটা ঘটছে, মনে করেন গার্লফ্রেন্ড আমার কি চটকনা দেবো, গার্লফ্রেন্ডের বাবাকে আমার 2টা চটকনা, রাইট বেটা তুই আমার বললি যে আমার মায়ের বলছো যে এখানে বলে ভালো সিনেমা চলছে, সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমা, আমরা এত কষ্ট করে পুরান ঢাকা থেকে আইছে, সেই কেরানীগঞ্জে আড়িবাজার থেকে আইছে, অথচ ওইখানে কিন্তু একটা সিনেমা হল আছে, ওই যে লায়ন সিনেমা কেরানীগঞ্জে। ওই যে আমি এখানে সাজেস্ট করি যে ওনারা এখানে আসছে, আসার পরে যেটা করছে আমি নিজে বিশ্বাস করি এত কষ্ট লাগছে বলার বাইরে। আমার লাইফে 497টা গার্লফ্রেন্ড এখন চলে, অনেকে ছাইরা গেছে, 200 গার্লফ্রেন্ড চলে গেছে, এতটা কষ্ট পাই নাই, মানে অনেক সময় ডিপ্রেশনে থাকলে এতটা কষ্ট লাগে নাই যতটা কষ্ট হয়েছে আমার প্রফেশনাল সিনেপ্লেক্সের মতো একটা প্ল্যাটফর্মে এখানে চলে নাই। এখন আমি যতটুকু সিনেপ্লেক্সের সাথে কথা বললাম এবং টিমের সাথে কথা বলেছি, তারা আমারে বলতেছে মানে 9-6 বুঝ দিতেছে, আমি জানি না হাসান নিচে আল্লাহ জানে, ঘটনা হেরা আমরা বুঝাইতেছে, কেউ বলতেছে টেকনিক্যাল প্রবলেম, আবার কেউ বলতেছে ওই যে ডিসিপি একটা ফাইল আছে ওইটা, আবার কেউ বলতেছে সিনেমা করেছে 4K নাকি এখানে চালানো যায় না, এখন ওনাদের লাগবে 2K, আবার অনেকেই বলতেছে হয়তো বা মানে যে পেমেন্টের ইস্যু এটা জানি না আমি, কিন্তু কথা হইতেছে বিশ্বাস করেন এই যে গতকালকে আমি তো আমার ফ্যামিলির কথাটা বললাম, এরকম হাজারো ফ্যামিলি আছে, কালকে মধুমিতায় সন্ধ্যার টাইমে আমার যা জড়া ধরে, বা বাবা কি বলবো 80 বছর একটা বুড়া মহিলা, মানে আন্টি আমাদের দাদির বয়সী, উনি যে আমার বলতেছে যে বাবা এত আশা নিয়ে সিনেপ্লেক্সের মধ্যে থাকে 2 ঘন্টা করে দাঁড়া থাকে, তারপর টিকিট কাটে, এটা একটা কষ্টদায়ক জিনিস না? এগুলো আসলে সিনেপ্লেক্সে দেখা উচিত, বোঝা উচিত। আর আমাকে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার মতো একদম শাকিব খান, ওনার মতো একদম তাপসীল অভিনেতা, যিনি কিনা 27 বছর ধরে ডায়লগ লিড দিতেছে, ওনার মতো সিনেমা যদি এখন এই সিনেপ্লেক্সে না ছাড়ে তাহলে কেমন হবে বলেন? তো প্রতি ঈদে একটা কথা মাথায় রাখবেন, আমি জানি এই কথাটা শোনার পরে অনেক নানা নাতি যে নাতিরা আছে এরা আমার উপর অনেক ক্ষিপ্ত হবে, তাদের ক্ষিপ্ত হলে কোনো লাভ নাই। আমি যেটা হাসা কম সত্য বলুন, কথাটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে শাকিব খানের সিনেমা ছাড়া কোনো সময় ঈদ জমজমাট হয় না, এটা সত্য কথা ভাই। কারণ গতকালকে আপনি সিনেপ্লেক্সে অনেক দর্শকই দেখছে ওইখানে গেছে, আবার অনেক দর্শক প্রিন্স সিনেমা দেখবার আছে, তারা টিকিট না পেয়ে কি করছে রাক্ষস সিনেমা দেখছে, এতে করে লাভ হইতেছে কি এই যে রাক্ষসের, তারপর দম সিনেমা দেখতেছে, এতে করে দম সিনেমা লাভ হইতেছে, প্রেশার গতে বনতে দেখতেছে, মানে এখন কি করার নাই। এই যে অনেকেই আছে যে শাকিব খান নাকি তাদের সাপোর্ট দেয় না, শাকিব খান নাকি তাদের পাশে দাঁড়া না, এই যে এখনই তো শাকিব খান তাদের পাশে দাঁড়াইছে, শাকিব খানের সিনেমা দর্শক আমি আমার কথা, এই যে আজকে আমি যেমন আইছি ভাবছিলাম অনেক আশা নিয়ে প্রিন্স সিনেমাটা আছে বা দেখবো, আর প্রিন্স সিনেমা দেখে এখনো চালাই না, আর কি করবো আমি প্রেশার কুকারটা দেখবো, তাহলে প্রেশার কুকার লাভ, কিন্তু আইসি কিন্তু কি দেয় প্রিন্স দেখার জন্য। তো এই বিষয়টা খুবই দুঃখজনক।